হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ফটোশপ 7.0 ইনস্টল করার পরেই পাসপোর্ট ফটো করার জন্য কিভাবে আপনারা সেটিংস করবেন। এবং আমরা এই ভিডিওতে দেখাবো একটি পাসপোর্ট বা ফুল ছবি করার ক্ষেত্রে কোন টুলগুলির প্রয়োজন হয়, কোন টুলের কি কাজ, সবকিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত আমরা ধরে ধরে দেখাবো। ভিডিওটি একটু বড় হতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা খুব সহজেই পাসপোর্ট ফটো ফুল ফটোর কাজগুলি করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করতে হয়। সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, লিংকে ক্লিক করে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি ফটোশপ 7.0 ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখুন এখানে আমি একটি পাসপোর্ট ছবি ক্রিয়েট করা আছে, সেটা আমি পেজের মধ্যে নিয়ে চলে এসেছি। তো আমরা প্রথমে সেটিংসগুলো দেখে নেব। সেটিংসগুলো দেখার জন্য আপনারা কি করবেন, এই যে ডান দিকে যে টুলবারগুলি আছে এই টুলবারগুলি আপনাদের কিন্তু এখানে নিয়ে আসতে হবে। কি কি টুলবার নিয়ে আসবেন, এখানে দেখুন লেয়ার নিয়ে আসবেন, চ্যানেল, প্যাথ, অ্যাকশন আর নেভিগেটর, কালার্স। তো এখানে এই টুলবারগুলি নিয়ে আসার জন্য আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখুন টুলস, তারপরে দেখুন নেভিগেটর, কালার্স, অ্যাকশন, লেয়ার, তারপর দেখুন স্ট্যাটাস বার। এইখান থেকে আপনারা টুলগুলি নিয়ে আসতে পারবেন। তো এই টুলগুলি পাসপোর্ট ফটো বা ফুল ছবি করার ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনারা কিন্তু এই টুলবারগুলি পেজের মধ্যে ডান দিকে এভাবে সাজিয়ে নেবেন। তারপর দেখুন এখানে সেটিংসে আমি আপনাদের প্রথমেই বলে দিই। এখানে দেখুন দ্বিতীয় যে টুলবারটি আছে এটা হচ্ছে মুভিং টুলবার। এখানে অটো লেয়ার সিলেক্ট এবং শো বন্ডিং বক্স, এই দুটো চেকবক্সে কিন্তু সিলেক্ট করে রাখবেন। এই দুটি চেকবক্স সিলেক্ট করে রাখলে যে কোনো ছবিকে খুব সহজেই আপনারা সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে আমরা টুলবারগুলির কাজ দেখে নিই। প্রথম টুলবারটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মরকিউ টুল। এই টুলবারের কি কাজ আমি আপনাদের বলে দিই। তো এই টুলবারের কাজ হচ্ছে এখানে লেফট ক্লিক করলে দেখুন অনেকগুলি টুল দেখাবে। তো আমাদের মূলত যে টুলগুলি প্রয়োজন হয়, প্রথম যে দুটো টুল আছে এই দুটো টুল হলেই চলবে। প্রথমে আমরা কি করব, এই টুলবারের কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিলেক্ট করার জন্য, যে কোনো এরিয়া আপনারা খুব সহজেই এটার মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। এখানে রেক্টেঙ্গুলার অর্থাৎ চতুর্ভুজ যে সিলেকশন সেটা করতে পারবেন, আর এখানে দেখুন বৃত্তাকার সিলেকশন করতে পারবেন। অর্থাৎ আমি যদি রেক্টেঙ্গুলার সিলেক্ট করি তাহলে দেখুন এখানে এইভাবে দেখুন চতুর্ভুজ ভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোনো এরিয়াকে। আমি এই এরিয়াটিকে সিলেক্ট করার পর আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউতে গেলাম, নিউ দিয়ে আমি এরপর একটা পেজ নিয়ে নিলাম। আমি এই এরিয়াটাকে সিলেক্ট করলাম, আমার এই এরিয়াটা এইখানে প্রয়োজন হবে। তাহলে আমি কি করব, দ্বিতীয় যে টুলটি আছে দেখুন মুভ টুল, এই টুলটি হচ্ছে মুভ টুল। যে কোনো জায়গায় মুভ করার জন্য এই টুলটির প্রয়োজন হয়। তো আমি মুভ করব, সেই জন্য আমি এই প্রথমে আমি সিলেকশন করে নিলাম, দ্বিতীয়ত আমি মুভ করব, এখান থেকে আমি মুভ করে নিলাম। দেখুন যতটা আমি সিলেকশন করেছি ততটাই আমার মুভ হয়েছে। তারপর দেখুন এখানে বৃত্তাকার যদি আমি টুল নেই এই টুলটি, তাহলে আমি বৃত্তাকার আকারে আমি সিলেকশন করতে পারবো। তারপর এখানে মাঝখানে ধরে আমি যেখানে খুশি সরাতে পারি। তো আমি বৃত্তাকার সিলেকশন করে নিলাম, এরপর আমি মুভ টুল নিলাম দ্বিতীয় যে টুলটি, তারপর আমি কি করব, ধরে টান দিয়ে এখানে মুভ করতে পারবো। তো এইভাবে এই টুলের। তারপরে দেখুন ৩ নম্বর যে টুলটি আছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল আর হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো প্রথমে যে টুলটি আছে ল্যাসো টুল, ল্যাসো টুলের কাজ হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি একটি ছবি নিলেন, ধরুন এই একটি ছবি, এর পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্টিনিউ আপনাকে কিন্তু লেফট ক্লিকটা প্রেস করে ধরে রাখতে হবে। প্রেস করে ধরে রেখে আপনাকে কি হবে, এভাবে টান দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে যেখানে আপনি যতটা আপনি সিলেকশন করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড যতটা আপনি সিলেকশন করবেন সেই এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনাকে যেখানে শুরু করেছিলেন যে টুলটি
সেখানে আপনাকে শেষ করতে হবে। তো এর মধ্যে বলে দিই আপনাদের যে শুরুতেই আপনি প্রেস করে ধরে রেখেছেন, শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু ছাড়তে হবে সেই লেফট ক্লিকটা। আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। তারপর আছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা আপনি আপনার মতন করে কিন্তু কাটতে পারবেন ব্যাকগ্রাউন্ড। কিভাবে? ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দিলাম লাল কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর উপরেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম লাল কালার। আমি এরকম ভাবে নিজের মতন করে সিলেকশন করছি। দেখুন, লেফট ক্লিক ধরবেন, সিলেক্ট করবেন, টান দিয়ে দিয়ে আপনারা লেফট ক্লিক ধরে আবার পিছনে গিয়ে এসে অ্যাড করে দিবেন। তারপর ডিলিট বা ব্যাকস্পেস মারবেন, পিছনেটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু পলিগন ল্যাসো টুলের মাধ্যমে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোনো এরিয়াকে এবং রিমুভ করতে পারবেন। তারপরে দেখুন আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে অটোমেটিক কাজ করে। কিরকম ভাবে আপনি আপনাদের বলে দিচ্ছি। ম্যাগনেটিক ল্যাসো টুলটা আমি নিলাম, নেওয়ার পরে কি করব, শুরুটা আমি যেখানে করব সেখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ধরে রেখে কি করব, কোনো প্রেস করতে হবে না। আপনি যেদিকে টান দেবেন সেখানে এরিয়া সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করলাম, আমি যেখানের দিকে টান দিচ্ছি দেখুন অটোমেটিক অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। কোনো কিছু প্রেস করতে হচ্ছে না, অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট ধরে মাউস ধরে টান দেবেন, কোনো কিছু প্রেস করতে হবে না, কি লেফট ক্লিক কি রাইট ক্লিক কোনো প্রেস করতে হবে না। আপনি জাস্ট ধরে এইভাবে টান দেবেন, টান দিয়ে ব্যাকে এসে আবার কিন্তু জয়েন করতে হবে, তবেই আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। এই সিলেক্ট হয়ে গেল। এই হচ্ছে কাজ। ল্যাসো টুলটা হচ্ছে প্রেস করে ধরে রাখতে হবে কন্টিনিউ, শুরু যেখানে হবে শেষ সেখানে হবে। পলিগনাল ল্যাসো টুলটা হচ্ছে নিজের মতন করে সিলেকশন করতে পারবেন, আর ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে অটোমেটিক সিলেকশন করতে পারবে। এই তিনটি টুলের আমি কাজ বলে দিলাম। এরপরে 4 নম্বর টুলটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। এই টুলটি আমি নিলাম। এই টুলটির কাজ কি? এটাও কিন্তু অটোমেটিক কাজ করে। কিভাবে অটোমেটিক কাজ করে? পিছনে যে কালার থাকে, পাসপোর্ট ছবির পিছনে যদি এক কালার থাকে, সেই এক কালারকে একসঙ্গে আপনি কিন্তু প্রেস করতে পারবেন, সেই এক কালারকে একসঙ্গে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই ম্যাজিক ওয়ান টুলটা নেওয়ার পরে আপনি জাস্ট ফেলে দেবেন, একসঙ্গে দেখুন যতটা কালার একই কালার আছে অটোমেটিক কিন্তু সিলেকশন করে নিয়েছে। যদি একটু আদ্রু থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, শিফট প্রেস করে ধরে রেখে আপনারা যেখানে কালারটা ধরছে না বা যে এরিয়া সিলেক্ট করছে না সেই এরিয়ার উপরে আপনি ক্লিক করবেন, লেফট ক্লিক ধরে রেখে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নেবে। তো আমি এখানে দেখুন আমি রিমুভ করে দিলাম, ডিলিট মারার সঙ্গে সঙ্গে পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে। মোট কথা ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড একই কালার থাকলে সেই একই কালারকে একসঙ্গে সিলেকশন করে অটোমেটিকভাবে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এবারে সিলেকশন যখন করা হলো, সিলেকশনের যদি আমি ডিসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল+ডি প্রেস করবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। ম্যাজিক ওয়ান টুলের পরে এরপরে আমরা 5 নম্বর টুলটি ক্রপ টুলে চলে আসব। ক্রপ টুল সিলেক্ট করার পরে উইথটা আপনারা 3.5 সেন্টিমিটার রাখবেন, হাইটটা আপনারা 4.5 সেন্টিমিটার রাখবেন, আর রেজুলেশন কিছু রাখতে হবে না, এটা পিক্সেল আর ইঞ্চিতে আপনারা সিলেকশন করে রাখবেন। এরপরে আপনি কি করবেন, ক্রপ টুলটা নিয়ে আমি এই ছবিটি পাসপোর্ট ছবি করতে চাই, সেই জন্য আমি এটা ক্রপ করে কেটে নেব। এইভাবে দেখুন ক্রপ করে আমি কাটবো। তো এটা আপনারা একটু ঘুরিয়ে নেবেন, ছবি যদি কোনো রকম ভাবে ঘোরানো থাকে তাহলে আপনারা সিলেকশনটা এরিয়াটাকে ঘুরিয়ে নেবেন। এইভাবে দেখুন এখানে মাউসের পয়েন্টটা রেখে এভাবে ঘোরানো যায়, এইভাবে কিন্তু ঘোরানো যায়। এই ছবিটা এই ডান দিকে বাঁকানো আছে, তাই আমি ডান দিকে কিন্তু ক্রপটাকে আমি বাঁকিয়ে নিলাম। তারপরে কি করব, এটাকে আমি এইভাবে সিলেকশন করে নিলাম, এরপর আমি এন্টার মারবো। তো দেখুন আমার ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে। তো ক্রপ টুলের মূলত এটাই কাজ। তো এইভাবে আপনারা ক্রপ টুলে কাটতে পারবেন যে কোনো ছবিকে। তারপরে আসবো আমরা 6 নম্বর টুল। 6 নম্বর টুল সাধারণত কোনো কাজে লাগে না পাসপোর্ট ছবির ক্ষেত্রে। তারপরে আমরা চলে আসবো 7 নম্বর টুল। 7 নম্বর টুলটার নাম হচ্ছে প্যাচ টুল, আর আছে হেডিং ব্রাশ টুল। সাধারণত আমাদের প্যাচ টুলটি পাসপোর্ট ছবির ক্ষেত্রে লাগে, তাই আমি প্যাচ টুলটির কাজ আমি আপনাদের দেখাচ্ছি। তো প্যাচ টুলটি আপনারা এখানে সিলেক্ট করে রাখবেন, এটা আপনারা কিন্তু সেটিংস করে নেবেন এইভাবেই। তো প্যাচ টুলটা আমি নিলাম,
প্যাঁচ টুলের কি কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। প্যাঁচ টুলের কাজ হচ্ছে কোনো জায়গায় কোনো যদি দাগ থাকে পাসপোর্ট ছবির ক্ষেত্রে বা কোনো অংশে যদি কোথাও দাগ থাকে সেই দাগের অংশটিকে তোলার জন্য। তো আমি এখানে একটি ছবি বের করেছি, এই ছবিটির দাগ আমি তুলছি দেখুন। তো এইখানে আমি এই ছবির যে কপালে দেখুন লাল দাগ হয়েছে, এই লাল দাগটিকে আমি তুলবো। তাই প্যাঁচ টুল নিলাম, প্যাঁচ টুল নিয়ে এই এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিলাম। আপনি মাউসের যে লেফট ক্লিক সেটাকে প্রেস করে ধরে রেখে এরিয়াটিকে আগে সিলেক্ট করে নেবেন। এই এরিয়াটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে ঠিক মাঝ বরাবর আপনি মাউসের পয়েন্টারটি রাখবেন, রেখে আপনি এই যে গোল যে সিলেকশন এরিয়াটিকে, এই এরিয়াটিকে আপনি যেখানে রাখবেন বাকি অংশে, ছবির বাকি অংশে আপনি যেখানে রাখবেন সেই বাকি অংশটি কিন্তু ওইখানে চলে আসবে। তো আমি এখানে রাখলাম। তো দেখুন দেখুন আমার এখানে যে দাগটি ছিল সে দাগ দেখুন উঠে গেছে। এইভাবে আপনারা কিন্তু এই প্যাচ টুলের মাধ্যমে যে কোনো ছবির অংশের দাগকে আপনারা খুব সহজেই তুলতে পারবেন। এটা হচ্ছে এই টুলের কাজ। এরপর আবার আসবো আমরা 8 নম্বর টুল। 8 নম্বর টুল হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কি কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। যে কোনো ছবির অংশে ব্রাশ করার জন্য, অর্থাৎ আপনি ব্রাশ টুল নিলেন, নেওয়ার পরে দেখুন এখানে আমি যখন ছবির উপরে ব্রাশ টুল দিয়ে আমি ব্রাশ করছি বা এখানে ছবির অংশে আমি মাউসের পয়েন্টার ঘষছি, তখন কি হচ্ছে একটি দাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি দাগটি হচ্ছে না কালো দাগ হচ্ছে। কোথায় কালো দাগটি আছে না এখানে দেখুন দুটো কালার শো করছে, একটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন মাউসের পয়েন্টারটা রাখছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে আর উপরে যে কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। তো আমি এখানে ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রেখেছি, তাই আমার এখানে কিন্তু ব্ল্যাক হচ্ছে। তো আমি আপনাদের বলে দিই, আপনারা যখন পাসপোর্ট ছবি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রাশ টুল নিয়ে কাজ করতে হবে। ব্রাশ টুল নিয়ে কাজ করার জন্য দেখুন এখানে গলার অংশে কিছু দেখুন একটু আলোটা কম আছে, এখানে কিন্তু ব্রাশ টুলের কাজ করতে হবে। ব্রাশ টুলের কাজ করার আগে আমি আপনাদের বলে দিই, আপনারা যেমন মাছের তেলে মাছ ভাজা হয় সেই রকমই আপনারা কি করবেন, ছবির যে অংশ যে কোনো অংশের আপনারা যেখানে ভালো ফ্রেশ আছে সেই অংশে কালারটি কিন্তু ফরগ্রাউন্ড কালারে নিয়ে নেবেন। কালারে নেওয়ার জন্য কি করতে হবে, এই টুলটি নেবেন। এই টুলটির নাম কি, আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলটি নেওয়ার পরে আপনারা কি করবেন, এই অংশে সিলেক্ট করে নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফরগ্রাউন্ড কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ছবির যে কালার সেই ছবির মুখের কালারটি কিন্তু ফরগ্রাউন্ড কালারে চলে এসেছে। এটা হচ্ছে আই ড্রপার। আই ড্রপার টুলটি নিলেন, নেওয়ার পরে এখানে ছবি অংশে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন ফরগ্রাউন্ড কালারটি চলে এলো। এরপরে আপনারা কি করবেন, ব্রাশ টুলটি নেবেন। ব্রাশ টুলটি নেওয়ার পরে দেখুন এখানে মুডটা আপনারা নর্মাল রাখবেন, আর এখানে অপাসিটি যেটা আছে সেটা আপনারা কি করবেন, এটা আপনারা 15 করবেন, অর্থাৎ 15 করবেন। আর এখানে ফ্লোটা যেটা আছে এটা আপনারা 15 রাখবেন, এটাও 15 রাখবেন। তো আমি আপনাদের বলে দিচ্ছি 15 থেকে 20-র মধ্যে আপনারা পার্সেন্টেজটা রাখবেন। এটা আপনাদের ছবির উপর ডিপেন্ড করে, সেই জন্য আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ছবিতে কতটা লাগছে ততটাই আপনারা রাখবেন। তো ম্যাক্সিমাম আপনাদের বলে দিই 15 থেকে 20-র মধ্যে। তো দেখুন আমার দেখুন কাজ হচ্ছে, দেখুন আমি যখন ব্রাশ টুলটি নিয়ে কাজ করছি এখানে দেখুন চেঞ্জিং হচ্ছে, দেখুন আপনারা একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন। দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। গলা ধারটা দেখুন আবার পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। এরপর আসবো কোলন স্ট্যাম্প টুল। কোলন স্ট্যাম্প টুলের কাজ কি, পাসপোর্ট ছবির ক্ষেত্রে সাধারণত কোলন স্ট্যাম্প টুলের কোনো কাজ থাকে না। তো আমি আপনাদের তবুও বলে দিই এখানে কোলন স্ট্যাম্প টুলের কাজটা কি। এখানে ফার্স্ট ব্র্যাকেটে আপনারা ক্লিক করলে এই মাউসের পয়েন্টারটা ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে এখানে কিন্তু মাউসের পয়েন্টারটা বড় হবে। তো কোলন স্ট্যাম্প টুলের কাজ কি, কোলন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে আপনি এই স্ট্যাম্প টুলটি কোলন স্ট্যাম্প টুল সিলেক্ট করলেন, নেওয়ার পরে আপনি কি যে ছবিটি আপনি নেবেন সেই ছবির উপরে আপনি মাউসের পয়েন্টারটি রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, কিবোর্ডের এএলটি প্রেস করবেন। এএলটি প্রেস করলে দেখুন আমার মাউসের পয়েন্টারটা ঠিক এভাবে হবে। ছবির উপরে রেখে কিবোর্ডের এএলটি প্রেস করবেন। এএলটি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন মাউসের পয়েন্টটি ঠিক এরকমই শো করবে। তো এরকমই আপনি ঘুরিয়ে একবার নেবেন, এরকম ভাবে আপনি ছবির উপরে ঘুরিয়ে নেবেন এএলটি প্রেস করে, তারপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি যে পেজে আপনি এই ছবিটিকে সিলেক্ট করবেন বা
রাখবেন, সেট করবেন, সেটার উপরে আপনি ঘষবেন। তো দেখুন এটা এইভাবে ছবিটি হাইলাইট হচ্ছে। ছবির উপরে আপনি ব্লার করার জন্য এটা হচ্ছে কোলন স্ট্যাম্প টুলের কাজ। আচ্ছা, তারপরে আসবো আমরা হিস্ট্রি ব্রাশ টুল। এটা কোনো কাজ থাকে না পাসপোর্ট ছবির ক্ষেত্রে। তারপর দেখুন ইরেজার টুল। ইরেজার আপনারা বুঝতে পেরেছেন ইরেজার টুল কি। এটা হচ্ছে মোছার জন্য। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটি মুছতে চাই তাহলে কি হবে দেখুন, এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপর দেখুন গার্ডিয়ান টুল। গার্ডিয়ান টুল এটা কালার দেওয়ার জন্য, যে কোনো কালার আপনারা পেজে দেওয়ার জন্য এই টুলের কাজ হয়। এই দেখুন এটা হচ্ছে কালার দেওয়ার জন্য। তারপরে প্রিন্ট বাকেট টুল। প্রিন্ট বাকেট টুলও কাজ, এখানে দেখুন কালার দেওয়ার জন্য, যে কোনো পেজে কালার দেওয়ার জন্য। এগুলো সাধারণত ফ্লেক্সের কাজে লাগে, তো এগুলো পাসপোর্ট ছবির ক্ষেত্রে লাগে না। তারপর দেখুন এখানে এই যে টুলটি আছে ব্লার টুল। ব্লার মানে আপনারা বুঝতে পেরেছেন, আবছা করার জন্য বা ঝলসানো করার জন্য। তো এখানে ব্লার টুলটি নেবেন, নেওয়ার পরে এখানে মাউসের পয়েন্টারটা বড় করে নেবেন ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর এখানে স্ট্রেংথটা আপনারা যতটা খুশি রাখবেন আপনাদের প্রয়োজন মতো। তারপর এখানে এইভাবে আপনারা ঘষবেন মাউসের পয়েন্টার নিয়ে। তারপর দেখুন ডগ টুল। ডগ টুলের কাজ কি? ডগ টুলের কাজ হচ্ছে আমরা চোখের কাজ করার জন্য ডগ টুলটি প্রয়োজন হয়। তো তার আগে দেখুন এক্সপোজিওর এখানে আপনারা 50%টাকে কমিয়ে দেবেন। এই চোখের কাজগুলি, এই যে চোখের ভিতরে যে সাদা অংশটা, এই সাদা অংশ দেখুন আরো সাদা করার জন্য এগুলো প্রয়োজন হয় চোখের কাজ করার জন্য এটা। আর বার্ন টুল আছে, এরপরে বার্ন টুলে সিলেক্ট করলাম। বার্ন টুলে সিলেক্ট করলে বার্ন টুলের কাজ কি? বার্ন টুলের কাজ হচ্ছে কালো করার জন্য। যে কোনো কালো অংশে যদি টুলটি নিয়ে ঘষেন সেক্ষেত্রে দেখুন কালো হয়ে যাবে। আমি চোখের উপরে ঘষছি, চোখ কালো হয়ে যাচ্ছে দেখুন। এখানে আমি যদি গোপের উপরে ঘষি তখন কিন্তু গোপটা কালো হয়ে যাবে। এটা জাস্ট কালো করার জন্য, কালো অংশে কালো করার জন্য। তো এখানে ডগ টুল, বার্ন টুল আর এখানে ব্লাড টুল, এই তিনটি টুলের কিন্তু আমি কাজ দেখালাম। তো আরো যদি আমি টুলের কাজ দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরবর্তী আমরা আবার ফটোশপের এই টুলগুলি সম্পর্কে আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। বাই।